শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সারসংক্ষেপ। প্রথমেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক সম্পর্কে। তার আগে জানিয়ে দিই আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কী পরিমাণ ছিল সেটা সম্পর্কে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 999 কোটি টাকা। আর আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 107টির, দাম কমেছে 288টির এবং অপরিবর্তিত ছিল 34টি কোম্পানির শেয়ারের দাম। জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কে। প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স আজ সর্বোচ্চ উঠেছিল 5,965.8 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5,867.3 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5,903.8 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 48.9 পয়েন্ট। এবার ডিএসসি 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 2210.5 পয়েন্ট, সর্বনিম্ন 2163.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2179.3 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 17.6 পয়েন্ট। এবার ডিএসসিএস ইন্ডেক্স সর্বোচ্চ আজকে উঠেছিল 1275.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1252.8 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1264.7 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 5.6 পয়েন্ট। বন্ধুরা, আজকে বাজারের যে টপ গেইনার ছিল সেই টপ গেইনার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আজকে টপ গেইনারের প্রথমেই ছিল ডিবিএইচ, যার হাত বদলকৃত শেয়ার সংখ্যা 49,96,353টি। মিথুনেটিং, যার শেয়ার হাত বদলকৃত সংখ্যা 11,88,674। ফনিক্স ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 14,69,072টি। অলিম্পিক, যার শেয়ার ট্রেড হয়েছে 10,73,184টি। জেএমআই, যার শেয়ার ট্রেড হয়েছে 2,45,153টি। কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 17,66,241টি। প্রাইম টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 4,40,947টি। সিঙ্গার বিডি, যার শেয়ার ট্রেড হয়েছে 2,61,947টি। সায়াম কটন, যার শেয়ার ট্রেড হয়েছে 95,10,954টি। স্কয়ার টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 5,24,089টি। এটাই ছিল আজকের বাজারের গেইনার সম্পর্কিত তথ্যাবলী। এবারে জানিয়ে দেব আজকের টপ লুজার অর্থাৎ দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা। প্রথমে রয়েছে ডেল্টা লাইফ, যার হাত বদলকৃত শেয়ার সংখ্যা 2,44,368। সোনালী লাইফ 31,004টি। আলহাজ টেক্সটাইল 40,178টি। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 74,047টি। আইসিবি, যার শেয়ার ট্রেড হয়েছে 1,04,369টি। লেভরা ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 7,0352টি। অরিয়ন ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 31,980টি। নিউ লাইন, যার শেয়ার ট্রেড হয়েছে 2,000। বিকন ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 44,172টি। লঙ্কা বাংলা ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 38,34,709টি। এটাই ছিল আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। এবারে জানিয়ে দেব আজকের টপ মুভার সম্পর্কে, অর্থাৎ আজকের লিডিং কোম্পানি সম্পর্কে শেয়ার বাজারের। প্রথমে আইপিআইসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,41,90,520টি। এরপর ব্র্যাক ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,24,89,257টি। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,06,84,364টি। সায়াম কটন, যার শেয়ার ট্রেড হয়েছে 95,10,954টি। সিটি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 81,52,149টি। ঢাকা ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 60,37,986টি। ফেক ডিল, যার শেয়ার ট্রেড হয়েছে 54,98,664টি। ডিভিএইচ, যার শেয়ার ট্রেড হয়েছে 49,96,353টি। রুবি এক্সিস্টার, যার শেয়ার ট্রেড হয়েছে 46,83,371টি। অগ্নি সিস্টেম, যার শেয়ার ট্রেড হয়েছে 44,10,173টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সম্পর্কিত তথ্য।
কালকের বাজার ভালো থাকলেও আজকে কিন্তু বাজার তার গতি হারিয়েছে। গতি হারিয়ে কোনো সময় দেখেছি কয়েক পয়েন্ট ঊর্ধ্বমুখী হইতে, অর্থাৎ সূচক প্লাস হয়েছিল, এরপর আবার মাইনাস হয়েছে, এরপর আবারও প্লাসের দিকে ধাবিত হলেও পরবর্তীতে সূচক 48 পয়েন্ট মাইনাস হয়ে যায় ডিএসসির মূল সূচক। তো আমরা বিনিয়োগকারীরা যারা আছে, শেয়ার বাজারে বিনিয়োগকারীরা যারা আছে, তারা কখনো আশা হারায় না, তারা পরবর্তী দিনের আশায় আবারও বুক বেঁধে থাকে। ঠিক তেমনটাই আমারও আশা যে আগামীকাল আবার শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে এবং আগামী কার্যদিবসে আবার ঘুরে দাঁড়াবে, অর্থাৎ রবিবার, এবং বাজার আবারও ভালো হবে, সবাই সন্তুষ্ট থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।